কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আমি কিভাবে শিব পুজো করেছিলাম তারই কিছু ভিডিও, আর আমাদের এখানে শ্রাবণ মাসে যে তারকেশ্বর যাত্রা হয় সেটাই বা কীরকম তারই ছোট ছোট ভিডিও দিয়ে আজকের এই ব্লগটা। আমি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই শিব ঠাকুরের পুজো করে থাকি, কিন্তু তৃতীয় সোমবারের পুজোর ভিডিওটাই আমি কিন্তু তোমাদের জন্য এখানে শেয়ার করলাম। এখানে আমি আমার শিব ঠাকুরকে চন্দন মাখিয়ে তাকে দুধ, মধু, ঘি, তিল আর গঙ্গাজল মিশিয়ে স্নান করাই, আর তারপর তাকে পুজো অর্চনা করি। তো এরকমভাবে আমি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই করি। আর তোমরাও চাইলে শিব ঠাকুরকে এই 5টা জিনিস দিয়েই কিন্তু স্নান করাতে পারো বা শিব ঠাকুরের উপাসনা করতে পারো। আমাদের এখানে নিচে ফ্ল্যাটের একটা ক্লাব আছে যারা প্রত্যেক বছরই এই শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রা করে থাকে। তারও ছোট্ট কিছুটা ক্লিপিংস তোমাদের জন্য কিন্তু আমি আজ এই ভিডিওতে শেয়ার করছি। এই যে সেই ভিডিওরই সেইটা যে তারকেশ্বর যাত্রারই একটা ছোট্ট ক্লিপিংস তোমাদের জন্য। দিনটা ছিল 2রা আগস্ট, শুক্রবার, আর ওরা কিন্তু সকাল থেকেই রেডি হয়েছিল যে ওরা তারকেশ্বর যাত্রা করবে। এখানে অনেক অল্প বয়সী ছেলে যারা নিষ্ঠা ভরে দেবাদিদেব মহাদেবের উপাসনা করে থাকে, তারা রীতিমতো নিরামিষ খেয়ে বাবার মাথায় জল ঢালবে বলে একটা বড় বাঁক রেডি করে নিয়ে সবাই মিলে অল্প অল্প করে বয়ে বয়ে নিয়ে যায়। এই সুদূর টালিগঞ্জ থেকে তারকেশ্বর কিন্তু পায়ে হেঁটেই ওরা যায়, আর এই পুরো পুজোটাই ওরা খুব নিষ্ঠা ভরে করে। আর সেই কারণে কিন্তু প্রত্যেক বছরই এটা একটা বেশ জমজমাট অনুষ্ঠান। আমার ফ্ল্যাটের নিচেই এই বড় প্যান্ডেল করে এই অনুষ্ঠানটা করা হয়। এইবার কিন্তু ওদের 29তম বর্ষ। আসলে এইটা এদের বাবা, কাকা বা জ্যাঠাদের হাত ধরে চালু হয়েছিল, আর এখন বংশ পরম্পরায় নেক্সট জেনারেশন হিসাবে এরা এর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, এবং এরা কিন্তু ভীষণ নিষ্ঠা ভরে এই অনুষ্ঠানটা করে থাকে। এবং পাড়ার সবাই আমরা কম বেশি অল্প স্বল্প এর মধ্যে যুক্ত থাকি। আমরা কলেজ থেকে ফিরে এদের এই সাজানো গোজানো দেখছিলাম, আর তখন কিন্তু বাইরে পড়ছে অঝোর ধারায় বৃষ্টি। আমি তো ভীষণ চিন্তা করছিলাম এটা ভেবে যে প্রত্যেকবার তো ওরা নির্বিঘ্নেই যাত্রা করে, এইবার এত বৃষ্টিতে এরা কি করে যাবে। কি জানি, হয়তো বাবা ভোলেনাথের এটাই এবারের ইচ্ছা যে ভক্তদের একটু পরীক্ষা নেবে, তার জন্যই হয়তো এই বৃষ্টি নামিয়েছিল। আর তার জন্যই বোধহয় এই মুষলধারায় বৃষ্টি। কি জানি কি হবে, দেখা যাক যে ওরা আদৌ যাত্রা করতে পারে কিনা। আমি কলকাতায় আসার পর থেকে এখানে প্রত্যেক বছরই ওদের এই যাত্রাটা দেখি। প্রত্যেক বছর কিন্তু এবারের মতো এত বৃষ্টি হয় না, তাই এরা এই বাজনার তালে তালে নাচতে নাচতে ভোলে বাবার নাম করে যাত্রাটা শুরু করে। কিন্তু এবছর এতটা বৃষ্টি হচ্ছিল, হয়তো তার জন্যই এরা বেশ কিছুটা সময় কাটাচ্ছিল এই ধরনের বাজনাগুলো শুনে। এখানে দেখতেই পাচ্ছ একটা ছেলে কত নিষ্ঠা ভরে এই যে যাত্রার ঠিক আগের মুহূর্তে এই বাবার যে জল ঢালার যে বাঁকটা সেটাকে পুজো করছে। এরকম শুধুমাত্র ও না, ওর মতো আরও অনেকগুলো ছেলে কিন্তু ঠিক এতটা নিষ্ঠা ভরেই এই যাত্রাটা প্রত্যেক বছর করে। এবং আমি কিন্তু লাস্ট 8 বছর ধরে, মানে 8 বছরই আমি কলকাতায় আছি, তো 8 বছর ধরেই কিন্তু আমি এই যাত্রাটা দেখে চলেছি। কিন্তু এদের বাজনা তো বেজে যাচ্ছে, কিন্তু তার সাথে বৃষ্টি কমার কিন্তু কোনো রকম লক্ষণই ছিল না। রাত 8টা থেকে 8:30 বেজে 9টা বেজে গেল, কিন্তু বৃষ্টি একই ধারে পড়ে চলছিল। আর এই বৃষ্টির জন্যই এদের যাওয়ার শেষ অবধি ভিডিওটা কিন্তু আমি আর তুলতে পারলাম না, কারণ সারাকে নিয়ে আমাকে ঘরে ঢুকতেই হয়েছিল। এরপরে এরা নিশ্চয়ই ঠিকঠাক করে বাবার ধামে পৌঁছাতে পেরেছিল, বাবা আশীর্বাদ আছে বলে।
এরা পাড়ায় ফিরেও এসেছে, তাই বুঝলাম সব কিছু ঠিকঠাকই হয়েছে। কেমন লাগলো তোমাদের এই তারকেশ্বর যাত্রার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদেরও পাড়ায় এরকম হলে সেটাও উল্লেখ করো। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখতে থেকো সিস্টার্স ভাইব উইথ মম। খুব শিগগিরই নতুন ব্লগে দেখা হবে।